শোল মাছের মাথা দিয়ে বিউলির ডালের রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি আর ছোটো বাটির হাফ বাটি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। বিউলির ডালে অল্প পরিমাণে মুসুরির ডাল দিলে টেস্টটাই কিন্তু অন্যরকম হয়। দুটো ডালই একসাথে ভালো করে আমি ধুয়ে নিয়ে ভালো জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এদিকে আমি নিয়ে নিয়েছি শোল মাছের মাথাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলে অল্প পরিমাণে নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে শোল মাছের মাথা দুটিকে ভেজে তুলে নেব। সেই শোল মাছের মাথা ভাজার তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়নে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি, 5 থেকে 6টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। সেই থেতো করে রাখা রসুন ভালো করে ভেজে নিয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শোল মাছের মাথা, আমি একটু ভেঙে নিয়েছি তাতে ভালো হয়। ভালো করে পেঁয়াজের সাথে শোল মাছটাকে মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বিউলির ডালটাকে। এটা আমি একটু নুন দিয়ে 2টো সিটি দিয়ে প্রেসারেই সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। খুব ভালো করে ডালটা ফুটে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু ডালটা আমার রেডি হয়ে গেছে। খুব সহজেই আর খুব তাড়াতাড়ি কিন্তু এই শোল মাছের মাথা দিয়ে বিউলির ডালের রেসিপিটা করা যায়। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ঘরের স্বাদ মানেই মায়ের হাতের রান্না, তাই না বন্ধুরা? বিউলির ডাল দেখে সবারই হয়তো মনে পড়ছে মায়ের হাতের রান্নার স্বাদের কথা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্টে আমাকে আরও উৎসাহিত দেবে নতুন নতুন রেসিপি নিয়ে আসার। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো।